দর্শক, আরো খবর জানবো। শরীয়তপুর এবং মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাব শরীয়তপুরে। যুক্ত আছেন সহকর্মী নুরুল আমিন রবিন। রবিন, 22 দিনের নিষেধাজ্ঞা শেষে মাছ ধরতে শুরু করেছে জেলেরা। তাদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন? প্রথম দিনের প্রস্তুতি কেমন রয়েছে? বিস্তারিত জানাবেন। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। সারিকা, আপনি যেটি বলছিলেন মূলত কিন্তু একেবারে 22 দিনের নিষেধাজ্ঞার পর আজ মধ্যরাত থেকে যখন জেলেরা নদীতে ইলিশ নৌকা ভাসিয়েছিল এবং ভোর সকাল হতে না হতেই কিন্তু মৎস্য অবতরণ কেন্দ্রগুলিতে সেই ইলিশ নিয়ে নৌকারা কিন্তু নোঙর করে। এবং আমরা যেটি লক্ষ্য করেছি যে ভোর 5টা থেকে শরীয়তপুরে যে মৎস্য অবতরণগুলি রয়েছে, বিশেষ করে আমি এই মুহূর্তে রয়েছি সুরেশ্বর মৎস্য অবতরণ কেন্দ্র, যেটি জেলার সবচেয়ে বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র। তো এই মৎস্য অবতরণ কেন্দ্রেতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে একেবারে ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে সয়লাভ হয়ে ওঠে বাজারটি। এবং আমরা যেটি দেখেছি, পা ফেলার মতো জায়গা এখানে ছিল না যখন আমরা সকালে এই জায়গাটিতে উপস্থিত। তবে দাম নিয়ে একটি অভিযোগ রয়েছে, কারণ ইলিশের 22 দিন পরে নদীতে গিয়ে প্রচুর সংখ্যক ইলিশ কিন্তু এখানে হাট বাজারগুলিতে উঠেছে, বিশেষ করে মৎস্য অবতরণগুলি কেন্দ্রগুলিতে। তবে দাম আকাশ ছোঁয়া। আমরা যেটি দেখেছি যে 1 কেজি সাইজের নিচে, অর্থাৎ 500 গ্রাম 400 গ্রাম সাইজের ইলিশ বিক্রি হচ্ছে এখানে 800 থেকে 1500 টাকা কেজিতে। আর 1 কেজি সাইজের উপরের যে ইলিশগুলি রয়েছে সেগুলির দাম তো একেবারেই নাগালের বাইরে, 2500 থেকে 3200 টাকা কেজিতে আমরা এখানে বিক্রি হতে দেখেছি। আর এই বাজারে একটি উল্লেখযোগ্য বিষয় যেটি আমরা দেখেছি, সকাল থেকে যে জেলেদের জালে যেই পরিমাণ ইলিশ আটকা পড়েছে তার থেকে কিন্তু প্রচুর পরিমাণে পাঙ্গাস মাছ আটকা পড়েছে জেলেদের জালে। এবং সকাল থেকে এই হাটে কিন্তু আমরা দেখেছি প্রচুর পরিমাণ পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে এবং বৃহৎ আকৃতির পাঙ্গাস মাছ, যেগুলি 800 থেকে 1000 টাকা পর্যন্ত কেজিতে বিক্রি হয়েছে এসব পাঙ্গাস মাছ। এবং ক্রেতারা কিন্তু মাছের যে উপস্থিতি এবং এই ভরা মৌসুমে ইলিশের দাম কিছুটা নাগালের বাইরে থাকায় তারা কিন্তু হতাশা প্রকাশ করেছে। তবে জেলেরা বলছে যে সকল মাছ ধরা পড়ছে, আমি অনেক জেলেদের সাথে কথা বলেছি, তারা বলছে যে অধিকাংশ মাছই কিন্তু ডিম ছাড়তে সক্ষম হয়েছে। অন্তত 50% মাছ যেগুলি ধরা পড়ছে তার পেটে তারা ডিম পায়নি, যার কারণে এই যে সকল মাছ ইতিমধ্যে ডিম ছাড়তে সক্ষম হয়েছে এগুলোকে যদি জাটকা মৌসুমের সময় নিয়ন্ত্রণ করা যায়, সেক্ষেত্রে কিন্তু আগামী এই মৌসুমে যে ইলিশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মৎস্য অধিদপ্তর 5000 মেট্রিক টন শরীয়তপুরে, সেই সংখ্যাটি ছাড়িয়ে যাবে এমনটা মৎস্য বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে আমাদের। তো সব মিলিয়ে আমরা যেটি দেখেছি যে এই মুহূর্তে এই হাটটি কিন্তু 8টার পরে শেষ হয়ে যায়, যার কারণে হাটে এই মুহূর্তে ক্রেতা নেই। তবে বিকেল নাগাদ কিন্তু আবার এখানে ইলিশ নিয়ে জেলেরা ভিড়বে এবং বেচা বিক্রি শুরু হবে। ক্রেতারা প্রত্যাশা করছে যে ইলিশ যত জেলেদের জালে ধরা বেশি পড়বে ততটাই কিন্তু দাম নিয়ন্ত্রণে আসবে। এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে ইলিশের বাজারের সবশেষ তথ্য। রবিন, ধন্যবাদ আপনাকে। মুন্সিগঞ্জ থেকে আছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, প্রথম দিন মাছ কেমন পাওয়া যাচ্ছে? জেলেরা কি বলছে? দাম কেমন চাইছে? সারিকা, আসলে মুন্সিগঞ্জের নিষেধাজ্ঞা শেষে কিন্তু আসলে পর্যাপ্ত ইলিশের দেখা মিলেছে মুন্সিগঞ্জের মীর কাদিমের যে শতবর্ষী প্রাচীন মৎস্য আড়ত রয়েছে সেখানে। আমরা দেখেছি সেখানে কিন্তু পর্যাপ্ত ইলিশ থাকার পরেও আমরা একটি অভিযোগ পেয়েছি ক্রেতা এবং বিক্রেতাদের কাছ থেকে। বাজারে সকাল থেকে যেসব ইলিশের দেখা মিলেছে তার মধ্যে কিন্তু প্রায় 80% ইলিশ ডিমওয়ালা, যে কারণে বিক্রেতা এবং আড়তদাররা দাবি করছেন যে জেলেরা নিষেধাজ্ঞা চলাকালীন সময় কৌশলে আসলে এইসব ইলিশ ধরে সংরক্ষণ কিংবা মজুত করে রেখেছেন, সেগুলোর নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরে কিন্তু তারা বাজারে নিয়ে এসে বিক্রি করছেন, যে কারণে অধিকাংশ ইলিশের মধ্যেই কিন্তু ডিম রয়েছে, যে কারণে আসলে চলতি মৌসুমে ইলিশের যে উৎপাদন সেটি ব্যাহত হতে পারে বলে কিন্তু তারা শঙ্কা প্রকাশ করেছেন। অন্য দিক থেকে দাম হাতের নাগালে থাকার কারণে কিন্তু সাধারণ ভোক্তা পর্যায়ের ক্রেতারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা আজকে ইলিশ কিনতে পেরে কিন্তু খুশি হয়েছেন, সেটি কিন্তু তারা বলেছেন। আমরা সকাল থেকে যে চিত্র দেখেছি যে 500 থেকে 600 গ্রাম ওজনের যেসব ইলিশ রয়েছে সেসব ইলিশ কিন্তু আজকে 450 থেকে সর্বনিম্ন দাম এবং সর্বোচ্চ 600 থেকে 650 700 টাকা কেজি দরে বিক্রি হয়েছে মান ভেদে। এছাড়া বড় আকারের যেসব ইলিশ রয়েছে 800 থেকে 900 গ্রাম কিংবা 1 কেজির উপরে, সেগুলো কিন্তু আজকে 950 থেকে 1200, সর্বোচ্চ 1300 থেকে 1400 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। তবে বেশিরভাগ ইলিশ পদ্মা এবং মেঘনা এবং উপকূলীয় হওয়ার কারণে কিন্তু মান ভেদে ইলিশের দামের যে পার্থক্য সেটি কেজি প্রতি 2 থেকে 300 টাকার একটি পার্থক্য আমাদের চোখে পড়েছে। এবং
বিক্রেতারা বলছে যে বাজারে কিন্তু পর্যাপ্ত ইলিশের সরবরাহ থাকায় এই দামটি কিন্তু আগামী এক সপ্তাহ পর্যন্ত কিছুটা স্বাভাবিক থাকতে পারে এবং ক্রেতারা বলছেন যে চাহিদার তুলনায় দাম হাতের নাগালে থাকায় অতিরিক্ত ইলিশ তারা কিনতে পেরেছেন। তবে জেলেদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যে আসলে নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরে তারা নতুন করে যেসব ইলিশ ধরেছে, যেগুলো বাজারে নিয়ে আসছে, সেই সব ইলিশ এবং তাদের বক্তব্যের মধ্যে কিন্তু একটি যোগসূত্র রয়েছে। নতুন করে যেসব ইলিশ ধরা হয়েছে সেই সব ইলিশের মধ্যে কিন্তু কোনো ডিম পাওয়া যায়নি। তবে এই যে ৮০% ইলিশের মধ্যে ডিম রয়েছে, সেটি আগে থাকতেই আসলে কৌশলে ধরে মজুত করে রাখা হয়েছিল, এটি কিন্তু আসলে অভিযোগ উঠেছে। ভোরের আলো ফোটার সাথে সাথেই আমরা দেখেছি যে মীরকাদিম মৎস্য আড়তে শত শত মানুষের ভিড় জমেছে আসলে ইলিশ কিনতে। ইলিশের পাশাপাশি দেশীয় প্রজাতির অন্যান্য মাছও বিক্রি হয়েছে। তবে এই যে জমজমাট ইলিশের বেচাকেনা এবং খাতের নাগালের নাম থাকার কারণে কিন্তু ক্রেতারা সন্তুষ্টি প্রকাশ করলেও সবচেয়ে হতাশার খবর হচ্ছে যে ৮০%-এর উপরে ইলিশের মধ্যে ডিম রয়েছে, যা প্রজনন মৌসুমে ইলিশের যে উৎপাদন সেটি ব্যাহত করতে পারে। তবে এই ব্যাপারে মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে কিন্তু আমরা দেখেছি তারা মনিটরিং করছেন এবং এই বিষয়ে ব্যবস্থা গ্রহণের কথাও তারা জানিয়েছেন। শুভ, ধন্যবাদ আপনাকে।